হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে শুক্রবার আর ওই সকাল 9টা মতো বাজে। সকাল সকালই বেরিয়ে পড়েছি আমি আর আমার হাজব্যান্ড ব্যারাকপুরের উদ্দেশ্যে। সেখানে কিছু কাজ আছে, সেগুলো মিটিয়ে দেন ডিসাইড করব যে কি করা যায়। তো যাই হোক, সকালে শুধু চা খেয়েই বেরিয়েছি, ব্রেকফাস্টও করা হয়নি এখনও। কোথাও একটু দাঁড়িয়ে ব্রেকফাস্ট করে নিতে হবে। ভেবেছিলাম বাইক রাইডটাকে খুব এনজয় করব, অনেকটা লং ড্রাইভ করতে হবে, কিন্তু সকাল 9টা বাজতে পারেনি, রোদের এত তাপ যে গা হাত পা পুড়ে যাচ্ছে। এনজয় আর কি করব। তবুও বাইকটাকেই প্রেফার করলাম, কারণ পাবলিক ট্রান্সপোর্টে যেতে গেলে আমাদেরকে অনেকটা ঘুরপথে যেতে হতো। মেন রোডটাকে ইগনোর করে আমরা ভেতর দিয়ে যাওয়ার চেষ্টা করছি। আর ভেতরের রাস্তাগুলোতে এত বেশি গ্রিনারি, আর বালিশার ভেতরের রাস্তাটা তো দুদিকে ধান চাষও হয়ে থাকে। চলো আজকে তোমাদের দেখাবো। এই দেখো, চারিদিকে কত ধান চাষ হয়ে আছে। এত সবুজ, কি ভালো যে লাগে, চোখটা প্রচণ্ড শান্ত হয়ে যায়। আর এটা একটা ডোবা, তার মধ্যে কচুরিপানার ফুল হয়েছে। কি অসাধারণ দেখতে লাগছে। তাই হাজব্যান্ডকে বললাম একটুখানি দাঁড়াই এখানটা, কি অপূর্ব লাগছে চারিদিকটা। তো কপাল আজকে খুব খারাপ, বুঝলে, হঠাৎ করেই গাড়ির পেছনের টায়ারটা পাঞ্চার হয়েছে। কি আর করা যাবে, এটাকে এখন সারাতে হবে। তাই ভাবছি যে এখানে দাঁড়িয়ে সময় নষ্ট না করে আশেপাশে কোথাও ব্রেকফাস্ট করা যায় কি না দেখে নিই। খুঁজে পেলে ব্রেকফাস্টও করে নেব, তাহলে সময়টা আর নষ্ট হবে না। তো যেমন কথা তেমন কাজ, এখানে গরম গরম কচুরি আর সেদ্ধ ডিম সহযোগে ব্রেকফাস্টটা সেরে নিলাম। আশা করি ব্রেকফাস্ট করতে করতে গাড়িটা ঠিক হয়ে যাবে। চলো রওনা দেওয়া যাক। এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে গাড়ি ঠিক করতে। তো সময়ে সময়ে পৌঁছাতে পারলে হয়, যদিও ফোন করে জানিয়ে দিয়েছি যে আমাদের যেতে একটু দেরি হবে। কাজের জায়গায় বসে বসেই প্ল্যান করে নিয়েছি যে ওখান থেকে বেরিয়ে মঙ্গল পাণ্ডে ঘাটে যাব। যেমন কথা তেমন কাজ, বাইক নিয়ে চলে এসেছি মঙ্গল পাণ্ডে ঘাটে। যদিও এখন আদর্শ সময় নয় মঙ্গল পাণ্ডে ঘাটে আসার জন্য, তবুও ইচ্ছা হলো তাই আসলাম। বেশ অনেক দিন পর আসলাম। আর এখন মাথাপিছু টিকিট হয়েছে 50 টাকা করে। ভেতরটা খুবই সুন্দর, চারিদিকে প্রচুর গাছপালা রয়েছে, একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর গঙ্গার পাশেই একটা বাবা ভোলেনাথের মন্দির আছে। গঙ্গাটা দেখতে বেশ ভালোই লাগছিল, অনেকে স্নানও করছিল। তো যাই হোক, চলো ভেতরে যাওয়া যাক। ভেতরে একটা রেস্টুরেন্টও আছে, আর গঙ্গার পাশ বরাবর সুন্দর বসার জায়গাও আছে। তো এখানে গেলে খাওয়া দাওয়ার অভাব হবে না। যদিও এখানে বাইরের খাবার নিয়ে ঢোকার কোনো নিষেধাজ্ঞা নেই, তবুও তোমরা চাইলে এই রেস্টুরেন্টেও খাওয়া দাওয়া করতে পারো। আর চারিদিকে অসম্ভব সুন্দর পাখির ডাক, আর এত বেশি গাছপালা যে খুব ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে। একটা জায়গা খুঁজছি বসার জন্য, কিন্তু মন মতো একটা জায়গা পাচ্ছি না। যেখানেই একটু ছাওয়া সেখানেই কেউ না কেউ বসে আছে। আর এই দেখো, এখানে বাচ্চাদের খেলাধুলো করার জন্য নানা রকমের অ্যাক্টিভিটিসও আছে। তো চলো একটা জায়গা বের করা যাক যেখানে একটু শান্তিতে বসা যাবে। অনেক খুঁজেও মন মতো একটা বসার জায়গা পেলাম না। অবশেষে ভাবলাম এই গাছের তলায় বসা যাক, জায়গাটা বেশ ঠান্ডা আর একদম গঙ্গার ধারে। তো চলো খানিকক্ষণ এখানে বসেই রেস্ট নিই, আর প্ল্যান করি যে এরপর কি করা যাবে। আমাদের প্ল্যান ডান। কি করা যায় বলো তো? আর যাই হোক, ব্যারাকপুরে এসেছি যখন, বিরিয়ানি না খেয়ে বাড়ি যাওয়া যাবে না। দাদা বৌদির বিরিয়ানি অনেকবার খেয়েছি, আর আর্সেনাল খুব একটা পছন্দের না। তাই ঠিক করলাম বাড়ি যাওয়ার পথে ডিবাপি পড়বে, ওখানেই আজকে লাঞ্চটা সেরে নেব। আর এই ছোট মনকে বেঁধে রাখা কি যায়, দোলনা দেখেই দোলনায় চেপে পড়েছি। আর আমাকে দেখে বড়মশাইও নিজেকে কন্ট্রোল করতে পারেনি, সেও এসে পাশের দোলনায় বসে পড়েছে।
যেমন ভাবা তেমন কাজ, চলে এসেছি ডিবাপি বিরিয়ানিতে। ডিবাপির বিরিয়ানির অনেক নাম শুনেছি, যদিও এর আগে খেয়েছি, কিন্তু সেটা হাজব্যান্ড পার্সেল করে বাড়িতে নিয়ে গেছিলো, তাই টেস্টটা খুব একটা ভালো লাগেনি, কারণ আবার গরম করে খেতে হয়েছিল। কিন্তু ওদের এই হাঁড়ি থেকে গরম গরম বিরিয়ানি তুলেই প্লেটে সার্ভ করা, তার টেস্ট নিশ্চয়ই অন্যরকম হবে। তো চলো, ভেতরে একটা ছোট্ট বসার জায়গা আছে, এসি জায়গাটা, এটাই যা বাঁচোয়া। আর খুব লিমিটেড স্টকের চেয়ার রয়েছে। তো যাই হোক, প্রচুর লোকজন খাওয়া দাওয়া করছে দুপুরবেলায়। আমরাও ঢুকে বসে পড়েছি আর অপেক্ষা করছি কখন বিরিয়ানিটা দিয়ে যাবে। প্রথমেই ওরা একটা ছোট্ট বাটির মধ্যে শসা, পেঁয়াজ আর গ্রিন চাটনি দিয়ে সার্ভ করলো। আর তারপরেই দিয়ে গেল এক প্লেট গরম গরম ধোয়া ওঠা বিরিয়ানি। বুঝতে পারছো কতটা রাইস রয়েছে? এতটা রাইস আমি একা খেতে পারবো বলে মনে হয় না। সঙ্গে একটা বিশাল বড় আলু আর একটা বড় মাটনের পিস। হাড়, চর্বি, মাংস সব কিছুই রয়েছে, বেশ ভালোই লাগছে। তো চলো আর বেশি কথা বাড়াবো না, প্রচণ্ড খিদে পেয়েছে। ঝটপট খেয়ে নিই, খেয়ে দেয়ে আবার বাড়ি যেতে হবে। ও, খাওয়া দাওয়ার পর মিষ্টিমুখ করার জন্য একটা ফিরনি নিয়েছিলাম, ফিরনিটাও বেশ ভালো খেতে। তো যাই হোক, চলো টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।